সম্মানিত হাজিরিন মুসল্লিয়ান কিরাম, আজকে আমরা যে বিষয়টা নিয়ে জমা পূর্ব আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেটি হলো কিয়ামতের আলামত শীর্ষক। এই বিষয়টা থেকে আজকে আমরা ধারাবাহিকভাবে কোরআন এবং সুন্নাহ থেকে কথা শুনব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবী আমাদের কারোর জন্যই চিরকালের থাকার জায়গা নয়। আমরা এই পৃথিবীতে এসেছি একেবারে খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য, অল্প দিনের জন্য, ক্ষণকালের জন্য এই পৃথিবীতে আমরা এসেছি। আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন আজ তারা কেহই এই পৃথিবীতে নাই। সুতরাং আমাদের পূর্বপুরুষরাই আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, আমরা যখন থাকতে পারলাম না, তোমরা যারা আমাদের বংশধররা আসবে এই পৃথিবীতে তোমাদের থাকার জায়গা না। এই পৃথিবীর সবচাইতে চূড়ান্ত বাস্তবতা, সবচাইতে বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয় যে বিষয় সেটি হলো মৃত্যু। এর চাইতে সত্য, ধ্রুবতম সত্য বলতে আর পৃথিবীতে আর কিছুই নেই। পৃথিবীর বেদিন বেঈমানেরা পরকালকে অবিশ্বাস করতে পারে, কিন্তু মৃত্যুকে অবিশ্বাস করতে পারে না। কারণ তারা দেখেছে নানা চেষ্টার মধ্য দিয়ে মৃত্যুকে আটকানো বা ঠেকানো যায় না। পরকাল নামক বিষয়টা যেহেতু এখনো মানুষের চোখের আড়াল, ঈমানের সাথে সম্পর্কিত, এই জন্য তারা এটাকে অনেক ক্ষেত্রে এড়িয়ে গেলেও মৃত্যু নামক ধ্রুব সত্যকে তারা এড়াতে পারে নাই। এই পৃথিবীতে মৃত্যু হলো এমন এক বিষয় যেটার আসলে কোনো সিরিয়াল নাই। কে কখন মারা যাবে, কে আগে মারা যাবে বা কে পরে মারা যাবে, দেয়ার ইজ নো সিরিয়াল টু ডেথ। মৃত্যুর আসলে কোনো সিরিয়াল নাই। এজন্য আমরা নানা সময় দেখেছি দাদার কাঁধে নাতির লাশ, নানার কাঁধে নাতির লাশ, কিংবা বাবার কাঁধে তার সন্তানের লাশ। প্রিয় ভাইরা, যেহেতু মৃত্যুর কোনো সিরিয়াল নাই, সেহেতু তার প্রস্তুতি হারানোর সুযোগ আমাদের নাই। প্রতিটি মুহূর্তেই আমাদের প্রস্তুতি নিতে হবে। যদি এখনই আমার জন্য মৃত্যু চলে আসে, তাহলে এখনই যেন আমি প্রস্তুত থাকি। যেহেতু মৃত্যুর কোনো ক্রম নেই, কোনো ধারাবাহিকতা নেই, আর আমরা সবাই হলো মৃত্যুর জন্য অপেক্ষমান যাত্রী। যে কোনো সময় মৃত্যু আমাদের কাছে আসবে আর আমরা চলে যেতে বাধ্য। ন্যূনতম ন্যানোসেকেন্ড পর্যন্ত দেরি করার কোনো অবকাশ আমাদের কারোরই নাই। মৃত্যুর মাধ্যমে যেমনিভাবে আমাদের এই পৃথিবীর জীবনের পরিসমাপ্তি ঘটে, ঠিক তেমনিভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, বিশ্ব চরাচর, এই পৃথিবী, এই সুন্দর এই পৃথিবী, গাছপালা, তরুলতা, নদ নদী, পাহাড়, সাগর দিয়ে যে পৃথিবীকে আল্লাহ তাআলা আকাশ এবং জমিন দিয়ে এত চমৎকার করে সাজিয়েছেন, এই পৃথিবীটাও একদিন থাকবে না। এই পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে। আর ধ্বংসর এই বিষয়টাকেই আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে বলছি কিয়ামত। এটাকেই বলছি আমরা কিয়ামত। কিয়ামতের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? নো ডাউট অ্যাবাউট ইট। এই বিষয়ে কোনো ধরনের কোনো ডাউট নাই। ঈমান যদি আপনার ভেতরে থাকে, আর যদি ঈমান ভেতরে না থাকে, তাহলে অনেক ডাউট থাকতে পারে। কিন্তু আমরা ঈমানদার, আমরা এক আল্লাহতে বিশ্বাসী, রাসূলে বিশ্বাসী, তার কিতাবে বিশ্বাসী। সঙ্গত কারণেই কোরআন এবং সুন্নাহ যেহেতু কিয়ামতের নির্দেশনা দিয়েছে, ঈমানের সাথে কিয়ামত ওতপ্রোতভাবে জড়িত, সুতরাং আমাদেরকে অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি
একবার কাফিরেরা প্রশ্ন করেছিল, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে রিসালাতের দাওয়াত দিচ্ছেন, নবুয়তের দাওয়াত দিচ্ছেন, এই রিসালাত আর নবুয়তের দাওয়াত দেওয়ার সময় আপনি কিয়ামতের কথা আমাদেরকে বলছেন, তাহলে বলেন তো দেখি কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? কবে হবে গো নবী? সেই দিনটি কবে যেদিন কিয়ামত হবে? সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 63 নং আয়াতের মধ্যে তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ওগো নবী, আপনাকে প্রশ্ন করা হলো কিয়ামত কখন হবে। নবী গো, লোকেদেরকে আপনি জানায়া দেন কিয়ামত কোন দিন, কোন তারিখে, কোন সময় অনুষ্ঠিত হবে। এটি একমাত্র কে জানেন? আওয়াজ করে বলেন। আল্লাহ ছাড়া কেউ জানেন না, একমাত্র আল্লাহ জানেন কবে হবে, কোন দিন হবে, কোন তারিখে হবে, কোন সময় হবে। এই ইলম একমাত্র যার কাছে আছে, আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহ। তবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জবান দিয়ে কিছু নিদর্শনের কথা বলে দিয়ে গিয়েছেন, কিছু আলামতের কথা বলে গিয়েছেন। দুনিয়ার মানুষেরা যখন এই আলামতগুলো তোমরা দেখবে প্রকাশিত হয়েছে, তখন মনে করবে কিয়ামত খুব তাড়াতাড়ি ঘটবে, খুবই তাড়াতাড়ি কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। কোন সে আলামত যেগুলো প্রকাশ পেলে কিয়ামত খুব সন্নিকটে চলে আসবে? আজ আমরা সেই বিষয়গুলো নিয়ে কোরআন এবং সুন্নাহকে ধারাবাহিকভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। মনে রাখার সুবিধার্থে আপনাদের প্রথমে বলছি, কিয়ামত এর আলামত দুই প্রকার। কিয়ামতের আলামত কত প্রকার? দুই প্রকার। এক প্রকারের আলামতকে বলা হয় আলামত আস-সুগরা, আরেক প্রকারের আলামতকে বলা হয় আলামত আল কুবরা, অর্থাৎ বড় আলামত, ছোট আলামত। আলামাতুস সুগরা মানে হলো ছোট আলামত, আলামাতুল কুবরা মানে হলো বড় আলামত। ছোট আলামত আবার তিন প্রকার। ছোট আলামত কত প্রকার? এটা আওয়াজ করে বলবেন, কত প্রকার? বড় আলামত না ছোট আলামত? ছোট আলামত তিন প্রকার। কিছু আলামত যা প্রকাশ হয়ে গিয়েছে, এক ধরনের আলামত। দ্বিতীয় প্রকারের আলামত যা প্রকাশিত হয়েও পুনঃ প্রকাশিত হয়, একবার প্রকাশ পেয়েছে আবারও সেটা প্রকাশিত হয়। তৃতীয় প্রকারের আলামত এখনো প্রকাশিত হয়নি। তাইলে মৌলিকভাবে আলামত, কিয়ামতের আলামত কত প্রকার? দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। এক প্রকারের আলামতকে বলা হয় ছোট আলামত, আরেক প্রকারের আলামতকে বলা হয় বড় আলামত। তাহলে ছোট আলামত আবার কয় প্রকার? তিন প্রকার। কিছু আলামত প্রকাশিত হয়ে গিয়েছে, এক। দুই নাম্বার, কিছু আলামত প্রকাশিত হয়ে আবার পুনঃ প্রকাশিত হচ্ছে। তিন নাম্বার, কিছু আলামত এখনো প্রকাশিত হয় নাই। আমরা আমাদের খুতবায় ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ বলবো, এবং বললেই বুঝবেন আপনি কোন আলামত প্রকাশিত হয়ে গিয়েছে, কোনটি প্রকাশ হয়ে আবার পুনঃ প্রকাশ হচ্ছে, হ্যাঁ, আবার কোনটি এখনো প্রকাশিত হয়নি। এটা আমাদের আলোচনা থেকেই প্রতীয়মান হবে এবং আপনারা সুন্দরভাবেই যথাযথ বুঝতে পারবেন ইনশাআল্লাহ। চলুন কিয়ামতের এক নাম্বার আলামত নিয়ে কথা বলি। কিয়ামতের এক নাম্বার আলামত হলো সরকারে দুজাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং তার মৃত্যু। আচ্ছা বলেন তো, এই আলামত প্রকাশিত হয়েছে কিনা? পুনঃ প্রকাশ হওয়ার কোনো সুযোগ আছে? সামনে আবার প্রকাশ পাবে? তাহলে এক নাম্বার, এটা এক নাম্বার ক্যাটাগরিতে এই আলামত প্রকাশিত হয়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আখিরি নবী, খাতামুন নবিয়্যিন। এই পৃথিবীতে
তারপরে নবী হয়ে আর কেউ আগমন করবে না। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ নবী করে এই পৃথিবীতে পাঠিয়েছি। তার মাধ্যমে নবুয়তের গেটের তালা লাগিয়েছে। তিনি পৃথিবীতে আসছেন, নবুয়তের গেটের তালাবদ্ধ হয়ে গিয়েছে, আর এই গেটের তালা কোনো কালে কোনো দিন খুলবে। সহিহ বুখারীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি হলাম এই পৃথিবীর তোমাদের জন্য সর্বশেষ নবী, আমার পরে নবী হয়ে আর কোনোদিন কোনো মানুষ আসবে না। সম্মানিত ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অর্থই হচ্ছে এই পৃথিবীর কাঙ্ক্ষিত যে বয়স ফুরিয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? নবীজির আগমনের মধ্য দিয়ে এই পৃথিবীর কাঙ্ক্ষিত বয়স ফুরিয়ে গিয়েছে। এজন্য বুখারীর 4936 এবং সহিহ মুসলিমের 2951 নং হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন। নবীজি এরকম দুইটা আঙ্গুল একত্রিত করে সাহাবায়ে কেরামকে দেখিয়েছেন, বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন, যে আমি প্রেরিত হয়েছি। দুইটি আঙ্গুলকে নবী এরকম উল্লেখ করে বলেন, আমি এবং কিয়ামত। আনা ওয়াসা, আমি এবং কিয়ামত এরকম কাছাকাছি সময় নিয়ে প্রেরিত হয়েছি। আমি প্রেরিত হয়েছে মানেই, আমি পৃথিবীতে এসেছি মানেই কিয়ামত খুব নিকটবর্তী। সঙ্গত কারণে তার আগমন এবং বিদায় এটা আমাদেরকে নির্দেশ করে যে কিয়ামতের প্রথম যে আলামত, এই আলামত প্রকাশিত এবং কিয়ামত খুব তাড়াতাড়ি আমাদের কাছে আসবে। কবে আসবে? যিনি জানেন তিনি কে? আল্লাহ। কিয়ামতের 2 নাম্বার আলামত হচ্ছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাওয়া। কিয়ামতের 2 নাম্বার আলামত কি? চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাওয়া। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 54 নম্বর সূরা সূরাতুল কমারের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। কিয়ামত ঘনিয়ে এসেছে আর চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? চন্দ্র 2 ভাগ হয়ে গিয়েছে। এটা কে বলছেন? আল্লাহ। কে বলছেন? সূরা আল কমার আয়াত নম্বর 1। কত নম্বর সূরা? 54 নম্বর সূরা। এই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলছেন কিয়ামত খুব তাড়াতাড়ি আসবে, ঘনিয়ে এসেছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুওয়াতের রিসালাতের দাওয়াত যখন দিচ্ছেন, একদল কাফেররা এসে বলল, নবী গো, আপনি যদি সত্যিকারের নবী হন, সত্যিই যদি আপনি নবী হন, তাহলে আমাদেরকে একটি অলৌকিক ঘটনা দেখান। তারা অলৌকিক ঘটনাকে বিশ্বাস করত। আর নবীরা যে অলৌকিক ঘটনা দেখান এটাকে বলা হয় মুজিজা। এটাকে বলা হয় মুজিজা। একটা অলৌকিক ঘটনা দেখান বলে কি ঘটনা দেখাবো? এমনিতেই কাফেররা বলল যে আকাশে চাঁদ দেখা যায়, এই চাঁদটা 2 ভাগ করে দেখান। আচ্ছা, এটা কি সহজ বিষয়? আপনারা কি মনে করেন সহজ বিষয়? এটা এমন কোনো জিনিস যে ঢিল মারলেই ভেঙে যাবে? এমন কোনো জিনিস? নবীজি একটু ফ্রাস্ট্রেট হলেন, একটু বিচলিত হয়ে গেলেন যে কেমনে করবো। এরা এমন প্রশ্ন করছে, মানে এই প্রশ্নের জবাব তো আল্লাহ সরাসরি না দিলে বান্দার পক্ষে সম্ভব না। নবীজি আমার ফ্রাস্ট্রেট হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, কেমন করে সম্ভব রে? আকাশের উপরে চাঁদ, ওই চাঁদ জমিন থেকে এত গুণ বড়, এত কোটি কোটি মাইল দূরে, এই চাঁদ আমি কেমন করে দ্বিখণ্ডিত করব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন নবীরে, নবী চিন্তার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ কর না? অনবী চিন্তার কোনো কারণ নাই। আপনারে বানিয়েছি আমি, এই পৃথিবী বানিয়েছি আমি, চাঁদকেও বানিয়েছি আমি। তারা যেহেতু বলেছে ইসলাম কবুল করবে, ঈমান কবুল করবে,
আপনি আপনার শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করেন, চাঁদকে ভাগ করার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুল দিয়ে চাঁদের প্রতি ইশারা করলেন, আর সঙ্গে সঙ্গে দুই ভাগ যিনি করে দিলেন তিনি কে? এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ মুজিজা। বিশ্বনবীর হাতের আঙ্গুলের ইশারায় চাঁদ দুই ভাগ হয়ে গিয়েছিল। সুতরাং বোঝা গিয়েছে আলামত প্রকাশিত না অপ্রকাশিত? প্রকাশ হয়ে গিয়েছে। 2 নম্বর আলামতও প্রকাশ হয়ে গিয়েছে। 3 নম্বর আলামত, যে আলামত আবারও পুনঃ প্রকাশিত হওয়ার সুযোগ আছে এবং পুনঃ প্রকাশিত হয়েছে, সেটা হলো বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়া। বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়া, মুসলমানদের করতলগত হওয়া 3 নম্বর আলামত। সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে হিজরি 16 সনে মুসলমানরা একবার বাইতুল মুকাদ্দাস বিজয় করেছিলেন। পরবর্তী সময় আবার কাফেররা আবার নিয়ে গিয়েছিল, আবার পরবর্তী সময় মুসলমানরা বিজয় লাভ করেছিল। এখনো পুরোপুরিভাবে আবার ইহুদি বর্বর ইহুদিদের যন্ত্রণায় বাইতুল মুকাদ্দাস পুরোপুরিভাবে স্বাধীন নয়। কথা কোন ঠিক কিনা? আমরা নানানভাবে দেখি সোশ্যাল মিডিয়ার কল্যাণে যে নামাজ পড়তে গেলে তারা আতঙ্ক অবস্থায় থাকে, নানান সময় বোম্বিং করা হয়, নানান রকমের ক্ষতিগ্রস্ত করা হয়, তাদেরকে নামাজ পড়ার ব্যাঘাত সৃষ্টি করা হয়। সুতরাং বোঝা গেল বাইতুল মুকাদ্দাস এখন আবার নতুন করে পুরোপুরি মুসলমানদের স্বাধীন নয়, তবে ইনশাল্লাহ আবার স্বাধীন হবে। এটা পুনঃপ্রকাশিত, এই আলামত প্রকাশ হয়েছে, আবার প্রকাশিত হবে। 4 নম্বর আলামত কিয়ামতের, এটা হলো ধন সম্পদ প্রচুরভাবে বেড়ে যাওয়া, সম্পদের প্রাচুর্য হওয়া, সম্পদ বেড়ে যাওয়া, মানুষের কাছে সম্পদ বেড়ে যাওয়া। ন্যায় অন্যায় নয়, হক হালালি নয়, যেমনে পারে অমনে সম্পদ নিজের করে নেওয়া। এটা এখন আমাদের পৃথিবীতে আছে না নাই? কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি তার সময়ে তিনি তার শাসনামলে যে ইনসাফ কায়েম করেছিলেন, এই ইনসাফের কারণে সম্পদের পরিমাণ এমন ছিল, মানুষের জাকাত আসতো কিন্তু জাকাত দেওয়ার মানুষ খুঁজে পেত না। জাকাত দেওয়ার মানুষ খুঁজে পাওয়া যেত না। জাকাত আসতো বহু মানুষের, কিন্তু জাকাত নেওয়ার মানুষ নাই। ইনসাফ, কোরআন এবং সুন্নাহ দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা হয়, তো রাষ্ট্রের মধ্যে কেমন ইনসাফ হয়, এটা খোলাফায়ে রাশিদিনরা এবং পরবর্তী সময়ে উমরে সানি যাকে বলা হয়, দ্বিতীয় উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, তিনি তার শাসনামলে দেখিয়ে গিয়েছেন। কথিত আছে তিনি তার শাসনামলে মানুষদের মধ্যে এমন ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন যে ইনসাফের কারণে এক ঘাটে হরিণ এবং ভাগ পানি পান করত, কেউ কারো প্রতি হিংসাত্মক মনোভাব নিয়ে আক্রমণ করত না। সুবহানাল্লাহ। সমস্যা ইনসাফ। আজকেও যদি আমাদের এই পৃথিবীতে জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে দেখা যাবে 1 দিন 2 দিন 1 বছর 10 বছর একেবারে ক্যালকুলেট করে সুন্দর মতো যদি আমরা আমাদের সমাজে জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি, দেখবেন যে জাকাত দেওয়ার মানুষের অভাব থাকবে না, কিন্তু নেয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না। এটা পুনঃপ্রতিষ্ঠিত, পুনঃপ্রকাশিত। ধনসম্পদ একবার বেড়ে যাবে, আবার কিছু মানুষের কাছে আবার কমে যাবে, আবার বেড়ে যাবে। এটা পুনঃপ্রকাশিত আলামত। কিয়ামতের 5 নম্বর আলামত হলো ফিতনা বেড়ে যাওয়া। কিয়ামতের 5 নম্বর আলামত কি বলেন তো দেখি? ফিতনা আমাদের দেশে এই পৃথিবীতে এখন কম না বেশি? ফিতনা শব্দের আরবি শব্দ হলো পরীক্ষা, বিপদ, গোলযোগ, হঠকারিতা, বিদ্রোহ, দাঙ্গা হাঙ্গামা, যুদ্ধ বিগ্রহ,
ধর্মীয় বিভ্রান্তি, অনৈক্য ইত্যাদি। যতগুলো অর্থ আমি বললাম প্রত্যেকটাই প্রায়োগিক ক্ষেত্রে আমাদের দেশের জন্য প্রয়োগ আছে। কথা কোন ঠিক কিনা? সঙ্গত কারণেই ফিতনা আমাদের দেশে, পুরো পৃথিবীতে তো বেড়েছেই, বরং আমার এই সোনার বাংলাদেশেও কম নয়, বেশি বাড়তেছে। দেখেন সূরা আনফাল 25 নম্বর আয়াত, এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলেন তোমরা এমন ফিতনা থেকে বাঁচো যা কেবলমাত্র তোমাদের মধ্যেই সীমিত, জালিমদেরকে আঘাত করবে না, জালিমদের উপরই আরোপিত হবে না, বরং তোমাদের সবাইকে এই ফিতনা গ্রাস করে ফেলবে। আর জেনে রাখো আল্লাহর শাস্তি বড় কঠিন। আমরা অনেক সময় এই কথা বলি না যে ভাই সে গুনাহ করতেছে করুক, সে গুনাহ করতেছে করুক, আমি তো আর করছি না। আল্লাহ এই কোরআনের আয়াতে আমাদেরকে সতর্ক করছেন, যদি তোমার সামনে ফিতনা হয়, ফিতনার এক অর্থ গুনাহ, অপরাধ। যদি তোমাদের সামনে গুনাহ হয়, অপরাধ হয়, ফিতনা হয়, এই ফিতনা যদি তোমরা দুই হাতে তা নিবারণ না করো, বাধাগ্রস্ত না করো, তাহলে দেখা যাবে এই ফিতনায় কেবলমাত্র তারাই আরোপিত হবে না, আল্লাহর পক্ষ থেকে যখন আযাব আসবে এই আযাব শুধু তাকেই গ্রাস করবে না, বরং চারপাশ যা আছে সবকিছু নিয়ে গ্রাস করবে। একটা নদীতে যদি একটা নৌকা থাকে, এই নৌকায় ভালো মানুষেরা চড়েছে, কিছু দুষ্ট লোকেরাও চড়েছে। দুষ্ট লোকদের যদি ভালো লোকেরা চোখে চোখে না রাখে, তারা যদি চিন্তা করে আস্তে করে নিচ দিয়ে ফুটো করে দেয়, নদী যখন মাঝখানে নৌকা তখন কি করে দেয়, ফুটো করে দেয়। এই ফুটো করে দিলে এই নৌকা কি চিন্তা করবে যে এখানে আল্লাহর ওলিরাও আছে? চিন্তা করবে? ভালো মানুষেরা এই নৌকাতে আছে চিন্তা করবে? চিন্তা করবে না। পানি যখন এই নৌকাকে ডুবিয়ে দিবে, নৌকার যাত্রী যা আছে দুষ্ট ভালো সবাই তলিয়ে যাবে। ঠিক তেমনি ভাবে একটি সমাজে যখন খারাপ কাজ হয়, সমাজে যখন খোদাদ্রোহিতা হয়, তখন মুসলমানরা যদি সেই খোদাদ্রোহিতাকে বাধাগ্রস্ত না করে, না দেয়, মুসলমানরা যদি সেটাকে বিপদ মনে করে সেটাকে না আটকায় এবং মনে করে সে করতেছে করুক, আমার কি, এরকমটি যদি মনে করে, বিপদ যখন আল্লাহর পক্ষ থেকে আসবে শুধু ওই বাড়ির ওই ফ্ল্যাটের ওই নির্দিষ্ট বাসার জন্য আসবে না, বরং ওই এলাকাকে শুদ্ধ আল্লাহ গজব দিয়ে দিবেন। এজন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে মনে রাখতে হবে যখনই আমাদের সামনে খোদাদ্রোহিতা হবে, যখনই আমাদের সামনে আল্লাহ দ্রোহিতা হবে, আল্লাহ দ্রোহিতাকে নিজের সাধ্য অনুযায়ী বাধাগ্রস্ত করার দরকার আছে না নাই? বাধা দিতে হবে। এটাকেই বলা হয়েছে আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এখন আমাদের দেশে সৎ কাজের আদেশও নাই, অসৎ কাজের নিষেধও নাই। সৎ কাজের জন্য আমরা অনুনয় বিনয় করি, আর অসৎ কাজ থেকে বাধা প্রদান যেখানে করব সেখানেও আমরা অনুনয় বিনয় করি। কথা বলেন ঠিক কিনা? বা এটা করলে ভালো ছিল, ঠিক না? আমরা কি বলি, এটা করলে ভালো ছিল, এটা তো কথা ছিল না, কোরআনের কথা ছিল তুমি এটা করবে, তুমি এটা করবে, আদেশ। কোথাও খোদাদ্রোহিতার কাজ হচ্ছে, কোরআনের কথা হলো এখনই তোমাকে এটা বন্ধ করতে হবে। ভাই বন্ধ করো, বন্ধ করলে ভালো হয়, কেমন লাগে, তোমার মতো মানুষ বন্ধ করে না, এটা কোরআনের কথা ছিল না, এটা আমরা করি আর কি। কোরআনের কথা ছিল আমরি বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। নিষেধ করাটাকে আমরা এখন অনুনয় বিনয় বানিয়ে ফেলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে মানুষকে, জনসাধারণকে সতর্ক এবং নিষেধ করার তৌফিক দান করুন বলে আমি। প্রিয় ভাইয়েরা আমার, সহিহুল জামি 8076 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে এমন ফিতনা দেখা দিবে, মানুষ সকালে মুমিন থাকবে আর বিকেলে বা সন্ধ্যায় যখন ঘরে ফিরবে তখন তারা কাফের হয়ে, বেদিন হয়ে ঘরের ভিতরে প্রবেশ করবে। হাদিসের শেষাংশে বলা হয়েছে, মানুষেরা রাতের বেলা মুমিন থাকবে, সকালবেলা যখন ঘর থেকে বের হবে তখন তারা কাফের হয়ে বের হবে। এই পরিস্থিতি এখন আমাদের সমাজে চলছে। বলেন কেমনে চলছে?
ধরেন কথার কথা, কোন একজন মানুষ যদি কোনো কারণে তার অজান্তে কাফের হয়ে বেঈমানি কোনো কথাবার্তা বলে ফেলেছে, বেঈমানি কোনো কাজকর্ম তার থেকে প্রকাশিত হয়েছে, সে জানেও না এই কাজ বেঈমানি কাজ, এই লোক জানেও না এই কাজ কুফরি কাজ, জানেও না এই কাজ করলে ইমান চলে যায়, দোহরাইতে হয় না, ইমান নবায়ন করতে হয়, জানেও না। ঘর থেকে আসার পরে হয়তো কোনো একজন আলেমের সান্নিধ্যে এসেছে, অথবা দিনের কোনো হালাকায় বসেছে, অথবা কোনো জুমার প্রোগ্রামে বসেছে, অথবা যে কোনো মাহফিলে বসেছে, সেখানে যখন ইমান দোহরানোর কথা আসছে, ইমান নবায়নের কথা আসছে, ইমান নবায়নের কথার সাথে সাথে সেই কথাটা তুলে ধরা হয়েছে, এই কাজ করলে গুনাহ, শুধু গুনাহই না ইমান চলে যায়। তার মনে হয়েছে, হায় রে, আমি তো রাতের বেলা এই কাজ করে ঘর থেকে বের হয়েছি, তাহলে আমাকে তো ইমান দোহরাইতে হবে। ইমান দোহরানোর সাথে সাথে সে ইমানদার হয়ে যায়, ঘর থেকে বের হলো বেঈমান অবস্থায়। আবার এই ইমান নিয়ে যখন ঘরে ফিরে, নানা কারণে, নানাবিধ কারণে, স্ত্রীর সাথে কথা কাটাকাটিতে, সন্তানদের সাথে মন মেজাজ খারাপ হওয়াতে, অথবা পারিবারিক কোনো ঝামেলার কারণে, নানাবিধ কারণে এমন কথা, এমন কাজ তার থেকে সংঘটিত হয়েছে, যেই কাজ কিংবা যেই কথার দ্বারা ইমান চলে যায়। অথচ এই লোক জানেও না এই কাজ কিংবা এই কথার দ্বারা ইমান চলে গিয়েছে। এমনি ভাবে আমাদের সমাজে আজকে সকালবেলা মুমিন ঘর থেকে বের হয়, সন্ধ্যায় বেঈমান হয়ে ঘরে যায়, আবার সন্ধ্যাবেলায় মুমিন হয়ে ঘরে ঢুকে, কোনো না কোনো কারণে সকালবেলা ঘর থেকে যখন বের হয় বেঈমান হয়ে বের হয়। আজকে আমাদের সমাজে এই চিত্র অহরহ ঘটছে, কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য ফরজ পরিমাণে ইলম শিক্ষা করা প্রত্যেকের জন্যই ফরজ। কোন কাজে তোমার ইমান যাবে আর কোন কাজে ইমান যাবে না, এতটুকু জ্ঞান তোমাকে অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে। এটা তোমার দিনের প্রথম কাজ, এটা তোমার দিনের প্রথম কাজ। এই কথা বললে চলবে না যে আমি তো জানি না। তুমি জানলে না কেন? আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি জানলে না কেন? কারণ জানাটা তোমার উপর ফরজ ছিল। তুমি কি এটা শোনো নাই? প্রত্যেক নরনারীর জন্য যথেষ্ট পরিমাণে ইলম শিক্ষা করা ফরজ, এই কথাটা কি তুমি শোনো নাই? শোনার পরেও কেন তুমি দুনিয়া থেকে কবর পর্যন্ত সময় পেয়েছ? এই সময়ের ভিতরে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত তোমার দৈনন্দিন জীবনের যতগুলো কাজ হালাল এবং হারাম সম্পর্কিত, এই বিষয়গুলো তুমি জানো নাই কেন? আল্লাহ প্রশ্ন করলে উত্তর দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে ইলম শিক্ষা করা তৌফিক দান করুন, পড়ে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামতের ষষ্ঠ আলামত, 6 নম্বর আলামত হলো মিথ্যা নবীর আগমন। কিসের আগমন? মিথ্যা নবীর আগমন। সহিহ মুসলিমে 2923 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইউবাথা দাজ্জালুনা কাযাবুনা করিবান মিন 30। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ইন্তেকালের পরে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না এই পৃথিবী থেকে প্রায় 30 জন মিথ্যা ভণ্ড দাজ্জাল নবীর আবির্ভাব না হবে। ইতিমধ্যে 27-28 জন গত হয়েছে ভণ্ড নবী দাবিদার, ইতিমধ্যে 27-28 জন চলে গিয়েছে। নিকট অতীতে পাঞ্জাবের গোলাম শয়তান কাদিয়ানি, নাম শোনেন নাই? আমি এটা গোলাম আহমদ বলতে নারাজ, কারণ গোলাম আহমদের চমৎকার একটা অর্থ আছে। এই লোকের সাথে এটা যায় না, এই লোকের সাথে এটা যায় না। এই জন্য আমি বলেছি গোলাম শয়তান কাদিয়ানি, শয়তানের গোলাম কাদিয়ানি। কারণ এই লোকটা সব প্রকৃতপক্ষেই শয়তানের কি ছিল? গোলাম ছিল। সে নিজেকে প্রথমে মাহদি দাবি করেছিল, পরবর্তী সময় নিজেকে নবী বলেই দাবি করে ফেলেছিল। নাউজুবিল্লাহ বলবেন না। এই দেশে এই লোকের কিছু মুরিদ আছে, আছে না নাই? আমাদের বকশীবাজারে মসজিদ আছে, নানান জায়গায় তাদের মসজিদ আছে। হ্যাঁ, মিরপুরেও আছে না আহমদিয়া মসজিদ, আহমদিয়া মুসলিম জামাত, এরকম নামে তারা মুসলমানদের ভেতরে অতি সংগোপনে বসবাস করে। থাকতে পারে আপনাদের এখানেও জুমার নামাজ পড়তে এসছে। খতিব সাহেব কি বলে একটু শুনি, কথা কর না, ঠিক নেই? প্রিয় ভাইয়ের আমার, মির্জা গোলাম শয়তান কাদিয়ানি এই দেশে বসবাস করুক, তার অনুসারীরা এই দেশে বসবাস করুক, এতে আমাদের বিন্দু পরিমাণ কোনো আফসোস নাই। কারণ আমাদের দেশে হিন্দু বসবাস করে না,
বৌদ্ধরা বসবাস করে না, নানান জাত পাত ধর্মের লোকেরা আমার দেশে বসবাস করে না। সরকার যেমন রাষ্ট্রীয় দায়িত্বে তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করেছে, এদেরকেও সরকার নিরাপত্তা নিশ্চিত করবে, তবে মুসলমান নাম নিয়ে বসবাস করা যাবে না। কথা কর ঠিক কিনা? মুসলমানদের মধ্যে প্যাঁচ লাগিয়ে, মুসলমান আইডেন্টিটি দিয়ে, মুসলমানদের মধ্যে মুসলমান পরিচয়ে এই দেশে বসবাস করতে পারবে না। তারা বসবাস করবে কাদিয়ানি জামাত নামে, কাদিয়ানি জামাত নামে, মুসলিম জামাত নামে নয়। এটা যদি হয় তাতে আমাদের কোনো আপত্তি নয়। আর নইলে মুসলমান এই দেশে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ রবিউল আউয়াল মাসের আজকের এই জুমাতে বলতে চাই, নবীজির শানে যারা এত বড় গুস্তাখি করে, খাতামুন নবিয়্যিনকে যারা মানতে চায় না এবং তারা নিজেদেরকে নবী বলে দাবি করে, সরাসরি যারা কাট্টা কাফের, এই কাফেরদেরকে কাফের বলা প্রত্যেকটি মুসলমানের জন্য ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? মুসলমান প্রত্যেকেই তাদেরকে কাফের বলে জানতে হবে। তাদেরকে যারা কাফের বলবে না কোরআন এবং সুন্নাহর আলোকে, তারাও কাফের। কথা বলেন ঠিক কিনা? তাদের ব্যাপারে কোনো নমনীয়তা অবলম্বন করা যাবে না, কারণ কাফেরকে কাফের বলা ঈমান, কাফেরকে কাফের না বলা বেঈমান। প্রিয় ভাইরা আমার, আমরা আজকে আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থাকে আমরা বলতে চাই, পৃথিবীর নানা দেশে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে, কিন্তু দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, বড় দুঃখ আর আফসোসের সাথে বলতে হয়, আজকে স্বাধীনতার 53-54 বছর হয়ে গেলেও আমার দেশে এত করে বোঝানোর পরে, উলামায়ে কেরাম বলার পরেও এই ভ্রান্ত এই জামাতকে অমুসলিম জামাত বলে ঘোষণা করা যায় নাই। অথচ পৃথিবীর প্রায় অনেক দেশে, আমি যদি আপনাদেরকে বলি কয়েকটা যদি বলি, পাকিস্তানে 1974 সালে, পাকিস্তানে 1974 সালে এই জামাতকে অমুসলিম জামাত ঘোষণা করা হয়। বুলগেরিয়াতে 2003 সালে, কমরুসে 2017 সালে, ইন্দোনেশিয়াতে 2008 সালে, সৌদি আরবে 2006-07 সালে, আলজেরিয়াতে, গিনি বিসাউতে 2001 সালে, কিরগিস্তানে 2011 সালে, বেলারুশে 2007 সালে, গাম্বিয়াতে 2014-15 সালে, মালয়েশিয়াতে, নানান দেশে এমনিভাবে এই কাদিয়ানি জামাতকে অমুসলিম জামাত রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে। কিন্তু দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের পার্লামেন্ট থেকে এই কাদিয়ানি জামাতকে অমুসলিম ঘোষণা করা যায় নাই। আমরা আমাদের সরকার বাহাদুরদেরকে বলতে চাই যে আপনারা মুসলমানদের সাথে তাদের ঈমান নিয়ে আর খেলবেন না। মুসলমানদের ঈমানের সাথে আপনাদের ঈমানকে একীভূত করে এই কাদিয়ানি জামাতকে অমুসলিম রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করুন। আপনারা চান কি চান না? অমুসলমান তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক, এটা আমরা কারা কারা চাই দেখি তো? সবাই চান তো? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ইনশাল্লাহ আপনারা যদি চান আর যদি জেগে ওঠেন, ইমানের বলে যদি বলিয়ান হন, ইনশাল্লাহ একদিন এদেশেও রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হবে। এতে করে আপনার সন্তান নিরাপদ হবে, এতে করে আপনার প্রজন্ম নিরাপদ হবে, এতে করে আপনার প্রজন্ম কে মুসলিম আর কে অমুসলিম এটা বুঝতে শিখবে। কারণ প্রিয় ভাই, আপনি আর আমি চাই আমাদের প্রজন্ম শেষ পর্যন্ত একটা হক দাঁড়ায়, সহি দাঁড়ায়, মুসলিম জামাত কিয়ামত পর্যন্ত থাকুক। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। কিয়ামতের 7 নম্বর আলামত হচ্ছে আগুন বের হওয়া। কি বের হওয়া বলেন? আগুন বের হওয়া। যে আগুন সিরিয়ার বসরা নামক স্থান থেকে বের হয়ে এমন ভাবে আলোকিত করবে, হেজাজ থেকে বের হবে, বসরা পর্যন্ত গিয়ে আলো পৌঁছবে। সহিহ বুখারীর 7118 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআহ হাত্তা তাখরুজা নারুন মিন আরদিল হিজাজ তুদিউ আ'নাকাল ইবিলি বিবুসরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত তোমাদের মাঝে ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না হেজাজ ভূমি থেকে এক আগুন বের না হবে যা বুসরা শহরের উটের ঘাড় পর্যন্ত আলোকিত করবে। ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, এই আলামতটিও প্রকাশিত হয়ে গিয়েছে। তিনি বলেন, ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমাদের সময়কারেই
হেজাজ থেকে এক আলো প্রকাশিত হয়েছিল, আগুন প্রকাশিত হয়েছিল, যে আগুন বসরা শহর পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছিল। সুতরাং এই আলামতটাও প্রকাশিত হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা, কিয়ামতের 8 নাম্বার আলামত, কিয়ামতের 8 নাম্বার আলামত হচ্ছে আমানতের খেয়ানত। আমানতের খেয়ানত কর। রাসূল বলেছেন, যে সময় তোমাদের মাঝে আমানতের খেয়ানত বেড়ে যাবে, তখন মনে করবে তোমরা কিয়ামতের খুব কাছাকাছি চলে এসেছো। বুখারীর বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীজির কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ওগো নবী, কিয়ামত কখন হবে? মাতা সাআ, নবী গো, কিয়ামত কখন হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা দুইয়াতিল আমানা ফান্তাযিরিস সাআ, যখন চতুর্পাশে চারদিকে তোমাদের মধ্য থেকে খেয়ানত শুরু হয়ে যাবে, তখনই তোমাদের মাঝে কিয়ামত চলে আসবে। সাহাবায়ে কেরাম আবার পাল্টা প্রশ্ন করলেন, কাইফা ইদাতুহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমানতের খেয়ানত আবার কেমনে হয়? কি করে বুঝবো আমরা আমানতের খেয়ানত হচ্ছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, অযোগ্য লোকদেরকে যখন তোমরা দেখবে তাদেরকে দায়িত্ব দিয়ে দায়িত্ববান লোকদের চেয়ারে বসানো হয়েছে, তখনই বুঝে নিবে তোমরা আমানতের খেয়ানত হয়ে গিয়েছে। যেই চেয়ারে যে যোগ্য লোক বসার কথা ছিল, ওই চেয়ারে যোগ্য লোক নাই, অযোগ্য লোককে ওই যোগ্য লোকের চেয়ার দেওয়া হয়েছে। সভাপতি হওয়ার যোগ্য নয়, কিন্তু সমাজ থেকে সভাপতি বানিয়ে দিয়েছে অযোগ্য লোকটাকে। সেক্রেটারি হওয়ার যোগ্য নয়, সমাজ ওই অযোগ্য লোকটাকে সেক্রেটারি বানিয়ে দিয়েছে। ইমাম হওয়ার যোগ্য নয়, সমাজ ওই অযোগ্য লোকটাকে ইমাম বানিয়ে দিয়েছে। মুয়াজ্জিন হওয়ার যোগ্য নয়, সমাজ সেই অযোগ্য লোকটাকে মুয়াজ্জিন বানিয়ে দিয়েছে। মেম্বার হওয়ার যোগ্য নয়, সমাজ সেই অযোগ্য লোকটাকে মেম্বার বানিয়ে দিয়েছে। চেয়ারম্যান হওয়ার যোগ্য নয়, সমাজ সেই অযোগ্য লোকটাকে চেয়ারম্যানের চেয়ারে বসিয়ে দিয়েছে। এমনি ভাবে রাষ্ট্রপ্রধান পর্যন্ত যখন দেখবে তোমরা অযোগ্য লোকগুলোকে যোগ্য লোকের চেয়ারে বসানো হয়েছে, তখনই বুঝবে কিয়ামত আর বেশি দূরে। এটা আমাদের সমাজে আছে না নাই? সঙ্গত কারণেই আমাদের বোঝার বাকি নাই যে আমরা কিয়ামতের খুব বেশি কাছাকাছি আছি। কিয়ামতের আলামত হলো আমানতের খেয়ানত। প্রিয় ভাইরা আমার, আমরা তো আরো নানাভাবে আমানতের খেয়ানত করি, তাই না? নানাভাবে কেউ একজন কথা যদি বলে ভাই কথাটা আমানত রাখিও, কারো কাছে বলিও না, এই কথাটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। যে কারো কাছে বলিও না, এই কথাটাই তার জন্য কাল। কেন বললে এই কথা? ও মসজিদ থেকে, ঘর থেকে, বাজার থেকে বের হতেই পারে না। একজনকে দেখলি আগে এই কথাটা সাপ্লাই করে, তারপরে আবার বলে দেখো ভাই কারো কাছে বলিও না। ও এমনি চলতেছে, কারো কাছে বলিও না দিয়েই চলতেছে। এমনি ভাবেই কথা সবাই জানে। কথা কর না, ঠিক না বেঠি? আমানত রাখা হয়েছে কারো কাছে, টাকা পয়সা অথবা কোনো কিছু আমানত রাখা হয়েছে, এটা আজকে খেয়ানত হয়ে যায়। আজকে কি হয়ে যায়? খেয়ানত হয়ে যায়। আজকে তো নানান ভাবে কত কিছু খেয়ানত হয়, যেগুলো খাবারের উপযুক্ত নয়, এমন জিনিসও মানুষ খেয়ানত করে খেয়ে হজম করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই আমাদের দেশে? আল্লাহ তাআলা আমাদেরকে যোগ্য আমানতদার হিসেবে আমাদের সবাইকে কবুল করেন, পড়ি আমিন। 9 নাম্বার কিয়ামতের আলামত হচ্ছে দ্বীনি জ্ঞান উঠিয়ে নেওয়া হবে আর মূর্খতার প্রসারতা লাভ করবে। সমাজের মধ্যে, সমাজ থেকে দ্বীনি জ্ঞান আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। দ্বীন সম্পর্কে অজ্ঞ লোকেরা, তারা তাদের কাছে নেতা বানাবে অজ্ঞ লোকদেরকে। অজ্ঞ লোকদের কাছেই তারা আবার দ্বীনের ফতোয়া জিজ্ঞেস করবে। এই লোক চিন্তা করবে, আমারে এত করে এত মেনে ফতোয়াটা জিজ্ঞেস করলো, আমি যদি বলি জানি না, আমি যদি বলি পারি না, ভাই এসে কাল বলবো, দেখি বলবো, জেনে বলবো, লোকগুলো আমারে বুঝবে না ওই রকম জানাশোনা নাই। কথা কোনা ঠিক না? কি বলবো, ওই রকম জানাশোনা না। ভাবছিলাম তো বড় আলেম, আসলে ওই রকম জানে না। একটা প্রশ্ন করলেই বলে দেখে বলতে হবে, জেনে বলতে হবে, একটা মারি আন্দাজে যা করে আল্লাহ। তাহলে কি করবে? আন্দাজেই খেয়াল খুশি মতো উত্তর দিয়ে দিবে। এই উত্তরের কারণে যে উত্তর দিবে, এই উত্তর নিয়ে যাকে উত্তর দিবে সেও পথভ্রষ্ট হবে, আর নিজে তো পথভ্রষ্ট আগে থেকেই আছে।
এরকম আছে না নাই? এই বলেন না কেন আছে না নাই? আছে ভাই, আমাদের সমাজে আছে। দেখেন বুখারীর হাদিস, বুখারীর 100 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন শুনেন। আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان الله لا يقبض العلم انتزاعا ينتزعه من الناس ولكن يقبض العلم يقبض العلماء حتى اذا لم يبقي عالما اتخذ الناس رؤوسا جهالا فاسئلوا فافتوا بغير علم فضلوا واضلوا। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আলেমদের বুক থেকে জ্ঞান উঠিয়ে নেবেন না, বরং ইলম শূন্য হবে কিভাবে? আলেমদের ইন্তেকালের মধ্য দিয়ে। আলেমরা পৃথিবী থেকে ইন্তেকাল করবে, বড় বড় আলেমরা মারা যাবে, মারা যাওয়ার মধ্য দিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীর বুক থেকে ইলম উঠিয়ে নেবেন। তবে আলেমদের মৃত্যুর মাধ্যমে যখন জ্ঞান উঠিয়ে নেওয়া হবে, যখন কোনো আলেম আর থাকবে না, আলিমকে মানুষ আর খুঁজে পাবে না, তখন তারা অযোগ্য অজ্ঞকে আলিমের জায়গায় নেতা হিসেবে গ্রহণ করবে। আর তখন তারা ওই অজ্ঞ লোককেই প্রশ্ন করবে, নানান রকমের প্রশ্ন করবে। ফলে এই প্রশ্নকর্তা এবং প্রশ্ন যিনি উত্তর দিবেন তিনিও জানবেন না কারে প্রশ্ন করছেন, এবং তিনিও বুঝবেন না কি প্রশ্ন করা হচ্ছে। তিনি আন্দাজে উত্তর দিবেন। এই উত্তর দেওয়ার মধ্য থেকে আদল্লু ও আদল্লু, সে নিজেও পথভ্রষ্ট হবে, তাদেরকেও পথভ্রষ্ট করে ছাড়বে। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমাদের সমাজের মধ্যে এই সিচুয়েশন চলছে। অথচ আমাদের পূর্বসূরীদের কথা যদি আমরা বলি, ইমামে আবু হানিফার কথা যদি বলি, ইমাম আহমদ বিন হাম্বলের কথা যদি আমরা বলি, ইমাম শাফিঈর কথা যদি আমরা বলি, যাদের পশমের সমান ইলম আমাদের মাঝে নাই, কথা কন না ঠিক না? তাদের যে ইলম ছিল, তাদের ইলমের পশমের সমানও আমাদের ইলম নাই। তাদেরকে প্রশ্ন করা হলে বলা হতো, আমি তো এই বিষয়টা এখন জানি না। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি 4 মাযহাবের এক প্রসিদ্ধতম ইমাম, হাফিজুল হাদিস, তাকে প্রশ্ন করা হলো। তার ছাত্ররা যে জিনিসগুলো তিনি পড়িয়েছেন এই প্রশ্নই তাকে করা হলে তিনি বলছেন, না এই বিষয়টা আমার এখন খেয়াল নাই, এই বিষয়টা আমি এখন বলতে পারবো না, পরে বলতে হবে। বারবার প্রশ্ন করা হচ্ছে, আমার এই মুহূর্তে সংখ্যাটা মনে আসছে না, 30 কিংবা 32 বা 28টি প্রশ্ন করা হলে তিনি প্রায় সবগুলোই বলছেন, আমি এই মুহূর্তে জানি না, আমি এই মুহূর্তে জানি না, আমার এই মুহূর্তে জ্ঞান নাই, আমার এই মুহূর্তে জ্ঞান নাই। তো ছাত্র জিজ্ঞেস করলো, উস্তাদ আপনি আমাদেরকে এগুলো পড়িয়েছেন, আর এই মুহূর্তে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেমদের কাতারে আপনি একজন, 1 নম্বরে আপনি, আপনার চাইতে ভালো হাদিস এখন আর এই পৃথিবীতে কেউ ভালো জানে না, আপনার যেতে ফিকহ এই পৃথিবীতে এখন আর ভালো কেউ জানে না, আপনি 4 মাযহাবের 1 মাযহাবের ইমাম, প্রসিদ্ধতম ইমাম, আপনি এই কথা বলতেছেন। তখন বলে, দেখো ভাই, যখন আমি তোমাদেরকে মাসআলা পড়িয়েছিলাম, যখন আমি তোমাদেরকে হাদিস পড়িয়েছিলাম, তখন আমার সামনে আমি মুতালা করে এসেছিলাম, আমার সামনে চোখে ভাষা ছিল, আমি যেন দেখে দেখে তোমাদেরকে পড়িয়েছি। এখন তো আমার সামনে নাই, সুতরাং আমি বললে যদি ভুল হয়। চিন্তা করতে পেরেছেন? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে এরকম মন্তব্য আছে, তাকে প্রশ্ন করা হলে তিনি যখন উত্তর দিতেন, জিজ্ঞেস করে বলা হতো, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর না দেওয়ার চেষ্টা করেছিলাম, আমি বলতাম এই কথা যে আমার পক্ষে এখন সম্ভব না উত্তর দেওয়া। কেন দিচ্ছি? এই লোকেরা আমারে জিজ্ঞেস না করে যদি আবার অন্য কোনো জাহেলকে জিজ্ঞেস করে, অন্য কোনো জাহেলকে জিজ্ঞেস করে, মূর্খকে জিজ্ঞেস করে বসে, আর ও যদি উত্তর দিয়ে দেয় উল্টা পাল্টা, তাহলে তো ও আমও যাবে, সালাও যাবে। এই জন্য আমি তাদেরকে কিয়ামতের দিবসে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কেবলমাত্র উত্তর দিচ্ছি, নইলে আমি উত্তর দিতাম না। চিন্তা করতে পারেন তারা আল্লাহকে কি পরিমাণ ভয় পেত। একজন মুফতির ব্যাপারে কথা হলো, মুফতি ফতোয়া দিবেন তো একজন মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে পাঠাবেন, আর আরেকজন মুফতি ফতোয়া দিবেন তো একজন মানুষকে জোর করে জাহান্নামে ফেলে দিবেন। মুফতি, এই জন্য যার তার কাছে ফতোয়া জিজ্ঞেস করা যায়, কোরআন এবং সুন্নাহর ইলম যার কাছে আছে, কোরআন এবং সুন্নাহর জ্ঞান যার কাছে আছে, আপনি মাসআলা তার কাছে জিজ্ঞেস করবেন। বড় ওয়াইজ হইলেই তিনি খুব ভালো জানবেন, বিষয়টা কিন্তু সেরকম নয়। আমাদের দেশে একটা ভুল কনসেপ্ট আছে, সেটা হলো মানুষ মনে করে অনেক বড় আলোচক, অনেক মাঠ কামানো বক্তা, দেখে গেছে তার বক্তৃতা দিতে গেলে লাখ লাখ মানুষ জড়ো হয়ে যায়,
হাজার হাজার মানুষ জড়ো হয়ে যায়, তখন সাধারণভাবে মানুষের কনসেপ্ট হয় যে এই লোক তো অনেক বড় আলেম, নইলে এর মাহফিলে এত মানুষ আসে কেন। সুতরাং তাকে প্রশ্ন করা শুরু করে। তিনিও চিন্তা করেন এত ভর মসজিদে কেমনে বলি, এটা পারি না, কেমনে বলি, এটা দেয়া যাবে না। তিনি উত্তর দিতে থাকেন, নানান ভুলভাল উত্তর দেন। এই জন্য আমাদের বড় ওয়াইজ হলে তাকে বড় আলেম ভাবা সুযোগ নাই, আর বড় আলেম হলেই তিনি খুব বেশি ওয়াজ করতে পারবেন, এইটাও ভাবার কোনো সুযোগ নাই। অনেক কিতাবধারী আলেমদেরকে দেখবেন বুখারী সামনে দিয়ে দেন, মুসলিম সামনে দিয়ে দেন, ঘন্টার পর ঘন্টা দর্শ দিচ্ছেন, কিন্তু এমনিতেই মাইক দেন 5 মিনিট, 5 মিনিট পরে তার মুখে আর কোনো ভাষা নাই, সব কথা শেষ। এরকম আছে না নাই? 2 পৃষ্ঠা পড়ে নাই মিজান নাহবিবির কাফিয়া কিংবা দাখিল পাস কোন মৌলবী, দেখবেন যে বয়ানে প্র্যাকটিস করে এমন করাই করেছে, তার সামনে মাইক দিলে বুখারীর উস্তাদের কয় দূরে যা, 3 ঘন্টা তার মাইকে ছাড়ে না। এরকমও আছে না নাই? এই জন্য এ কথা বলার উদ্দেশ্য হলো বড় আলোচক হলেই তিনি বড় আলেম হবেন, এই কথা সঠিক নয়। এই জন্য আমাদেরকে আলেম খুঁজতে হবে। কোরআন সুন্নাহর প্রকৃত ইলম কার কাছে আছে, তার কাছ থেকে রেখে তার কাছ থেকে আমাদেরকে কোরআন সুন্নাহর ইলম নিতে হবে, কোরআন সুন্নাহর প্রশ্ন উত্তর নিতে হবে। আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিবেন ইনশাআল্লাহ। কিয়ামতের 10 নম্বর আলামত, জুলুমের ব্যাপকতা লাভ করবে। দেশে কি করবে? জুলুমের ব্যাপকতা লাভ করবে। বর্তমান সকল জায়গায়, সকল সেক্টরে, সব জায়গায় জুলুমের বাড়াবাড়ি না সারাসারি? বাড়াবাড়ি। জুলুম যে কোনো সেক্টরে আপনি যান, যে কোনো সেক্টরে আপনি যান, সব জায়গায় যদি কোনোভাবে ক্ষমতার একটু অংশীদার হওয়া যায়, তাহলে জুলুমের আর কোনো শেষ নাই। যে কোনো সেক্টরের ক্ষমতায় আপনি পান না কেন, আপনি অফিসের বস, নিচের যারা কর্মচারী তাদের উপর জুলুম আছে না নাই? আপনি দেখা গেছে যে কোনোভাবে একটু ক্ষমতা পেয়েছেন, তো আপনার অধীনস্থ যারা আছে তাদের উপর নানানভাবে আমাদের সমাজে এখন জুলুম হয়। প্রিয় ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলুম যখন তোমাদের সমাজে বেড়ে যাবে, তোমরা জেনে রাখবে সেই সময় কিয়ামতের অতি নিকটবর্তী। বিভিন্ন জায়গায় অফিসের ফাইল অফিসাররা সাইন করেন না, ঠিক না? বিকাশ নাম্বার ছাড়া, কথা কর না, ঠিক না? নানান জায়গায় অফিসাররা কি করেন না, অফিসে ফাইল সাইন করেন না, সই করেন না, মাসের পর মাস পড়ে থাকে কেবলমাত্র একটা বিকাশ নাম্বারের কারণে। প্রিয় ভাই, এগুলো জুলুম না? না জুলুম? জুলুম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধরনের জুলুম থেকে আমাদের সবাইকে হেফাজত করেন, বলে আমিন। কিয়ামতের 11 নম্বর আলামত, 11 নম্বর আলামত হলো জেনা ব্যভিচার বেড়ে যাওয়া। জেনা ব্যভিচার বেড়ে যাওয়া। এখন তো আমরা ঘটা করে জেনা দিবসও পালন করি, ঘটা করে জেনা দিবস পালন করি না? একটা দিবস আছে না, কি নাম? 14ই ফেব্রুয়ারি বলতেছে, 14ই ফেব্রুয়ারি নাকি বিশ্ব ভালোবাসা দিবস না? বিশ্ব ভালোবাসা দিবস। প্রিয় ভাই, এটার অর্থ কে করলো আমার জানা নাই। আমি কোনো ডিকশনারিতে ভ্যালেন্টাইন্সের অর্থ ভালোবাসা পাই নাই। আপনারা যদি পেয়ে থাকেন আমারে দেখায়েন। ভ্যালেন্টাইন্স ইতিহাস হলো, ভ্যালেন্টাইন্স একজন ব্যক্তির নাম। ভ্যালেন্টাইন কি? একজন ব্যক্তির নাম। ওই ভ্যালেন্টাইন্সের দিবস, ওই ব্যক্তির দিবস পালন করা হয়। আর বাংলাদেশে আমদানি করা হয়েছে যায় যায় দিনে শফিক রেহমানের পত্রিকার মধ্য দিয়ে এটা ভালোবাসা দিবস আমদানি করা হয়েছে। এই দিনে ঘটা করে জেনা ব্যভিচারকে প্রমোট করা হয়। প্রিয় ভাইয়েরা আমার, আপনি দেখা গেছে জানালা দিয়ে রাখবেন, দরজা খুলে, দরজা খুলে জানালা দিয়ে রাখবেন। এই ঘরে আবার বলবেন সুর আইসো না, সুর আইসো না। এই কথা যেমন অমূলক, ঠিক তেমনি ভাবে জেনা ব্যভিচারকে প্রমোট করবেন, দিবসের নামে প্রমোট করবেন, এবং আইন করে প্রমোট করা হচ্ছে এখন আমাদের দেশে। আপনি বিশ্বাস করেন, একজন নারী, একজন পুরুষ, একজন নারী, একজন পুরুষ যদি প্রাপ্তবয়স্ক হয় এবং উভয়ের যদি সম্মতি থাকে, তাহলে তাদের যে ফিজিক্যাল ইন্টারকোর্স হয়, এটাকে বাংলাদেশের আইন এখন জেনা বলে না, ধর্ষণ বলে না। বুঝলেন না এই কথাটা? আমি কি কথাটা বানিয়ে বললাম? বাংলাদেশ দণ্ডবিধি প্যানেল কোড 1860 অনুযায়ী সেকশন 375, 376 দেখে নিয়েন। এই জায়গায় এখন আইন করা আছে। কি আইন? একজন পুরুষ, একজন মহিলা যদি প্রাপ্তবয়স্ক হয়, উভয়ের সম্মতিতে এই কাজ যদি আকাম কুকাম হয়,
তাহলে আকাম কোকামে তারা ধর্ষণ আইনে মামলা হবে না, ধর্ষণ হবে না। নাউজুবিল্লাহ বলবেন না। আপনি এটাকে জায়েজ করে দিবেন, আবার বলবেন এই জানা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, ধর্ষণ করা যাবে না। তো এগুলো কি পাইছেন? আমি তো এটাকে বলি এখন দরজা খুলে জানালা আটকানো, দরজা খুলে জানালা আটকানোর মতো। প্রিয় ভাইয়ের আমার, এই দরজা খুলে জানালা আটকানোর নীতি বন্ধ করেন। যেটাকে আইন আল্লাহ বলেছে যেটাকে জেনা, সম্মতি হোক আর অসম্মতি হোক, আল্লাহ যেটাকে ধর্ষণ বলেছে, জেনা বলেছে, তোমাদের কার বাপের সাধ্য আছে আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে নতুন করে আইন বানানো? এই আইনটাই তো কুফরি একটা আইন, কথা কোন ঠিক কিনা? এই আইনটাই তো একটা কুফরি আইন, যেখানে আল্লাহ বলছেন এগুলো জেনা। আল্লাহ বলছে লা তাকরিবুজ জেনা, জেনার ধারে কাছেও তোমরা যাবে না। সেখানে আমরা আইন করে সম্মতি দিলে জেনা হবে না, ধর্ষণ হবে না, আইন করে দিচ্ছি। আবার বলছি ধর্ষণ যেন বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যায়, চিরদিনের জন্য বন্ধ হবে না, বরং দ্বার উন্মোচিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানদেরকে এই দেশে কোরআন এবং সুন্নাহর আইন প্রতিষ্ঠা করার জন্য যার যার অবস্থান থেকে জনমত তৈরি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনী শাসন দেখে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন বলে আমিন।